যার লটারি বিক্রির অভিযোগে গ্রেফতার বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের ছেলে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির নয়াহাটে। জানা গিয়েছে শঙ্কর ঘোষ নামের এক যুবক 20 সিরিজের লটারি কেটে 1,80,000 টাকা পুরস্কার জেতে। পরে লটারি জেতার টাকা নিতে গেলে বিক্রেতার সঙ্গে ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছয়। তবে সেখানে গেলে বাগবিতণ্ডা শুরু হয় ওই যুবক ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে। শেষমেশ 50,000 টাকা দেয় ডিস্ট্রিবিউটর। পরে জাল লটারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লটারি ডিস্ট্রিবিউটর পরিমল সিংহকে গ্রেফতার করে। অভিযুক্ত পরিমল সিংহ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য মীনা রানী সিংহের ছেলে। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের ছেলে হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যর দাবি, লটারি জেতার পর ক্রেতা ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে টাকা দিতে অস্বীকার করে। ঘটনাটি পুলিশ তদন্ত করুক। অন্যদিকে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য মীনা রানী সিংহের দাবি, ছেলে জাল লটারি বিক্রি করে না। জাল লটারি কোথা থেকে এলো, কারা জড়িত তার তদন্ত করা হোক। ছেলে লটারি ব্যবসা করে, কেউ এই কাজ করে তাকে ফাঁসিয়েছে। এটা টিকিট আমি কালকে 11টার দিকে কাটছি। 11টার দিকে কাটার পরে আমি সন্ধ্যাবেলা রেজাল্ট দেখার পরে সেলারকে ফোন করলাম, আমার এভাবে লাগছে। তো ও আমাকে 7টার দিকে ফোন করে বলছে এটা হবে না, এটা খেলা বলে হবে না, মালিকের কে মরে গেছে, কে বেমার আছে, এটা হবে না। এর জন্য আমি এখানে আসছি। কোন দিনের খেলা ছিল ওটা? কালকে সন্ধ্যায় 28 তারিখে 6 বাজে। তো কি বলছে এখন মালিক, কি বলছে? যারা মালিক কেটেছেন কি বলছে ওরা? মালিক বলছে শুরুতে তো বললে হবে না, এটা ডুপ্লিকেট, এটা হবে না। তারপরে 50,000 টাকা দিল। কার কাছ থেকে নিয়েছিলেন লটারিটা? লটটি নেপালের সেলার আছে, ওর কাছ দিয়ে নিছে। তো এখন বলছে দিবে না। দিবে না। কি নাম তো যে বলছে দিবে না, যে মালিকটা আছে? নাম পরিমল সিংহ মনে হয়। হ্যাঁ, এখন কি দিতে চাচ্ছেন? এখন দিতে চাচ্ছে, 50 দিছে আর 5 দিনের টাইম দিছে, 5 দিনের দিব। তো এখন কি হলো, কি আমি জানি না ডুপ্লিকেট কি অরিজিনাল, আমি তো জানি না। আমি টিকিট কাটছি, চালাল আমি জানলে ধরে কাটতাম ওটা ডুপ্লিকেট। আমি ডেলিয়ে কাটি টিকিট। সেটা তো আমি যেটাই অবশ্য আমি জানি, তো আমার ছেলে কোনো ডিয়ার লটারি ছাড়া কোনো টিকিট বিক্রি করে না। তো এটাই আমার কথা, আমার ছেলে কোনো দিন মানে অন্য কিছু লটারি বিক্রি করে না। আর যদি বিক্রি করেও কোথায় থেকে পাইছে লটারি, কার দোকান থেকে ও নিয়েছে, এটা পুলিশ তদন্ত করা হোক। আর আমার ছেলের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখান থেকেও তদন্ত করতে পারে। এটাই আমার কথা হলো। ও বলছে যে জাল লটারি বিক্রি করতো। না, এটা আমি জানি না। আমি জানি না, যেটা আমি ওইটা আর মিথ্যা কথা বলবো না আমি। ফাঁসানো হচ্ছে কি কোনোভাবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার ছেলের দোকানটা ভালো, এতদিন থেকে মানে ভালো ব্যবসা চলতেছে। এটা কারো হয়তো একটা হিংসা করে এটা ফাঁসানো হচ্ছে। আর আমার এই বিশ্বাস, আমার ছেলেটা কোনো দিন ওই লটারি বিক্রি করে না, ডুপ্লিকেট লটারি বিক্রি করে না, ডিয়ার লটারি বিক্রি করে, এটা আমার জানা আছে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।